বলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে শুধু পুরুষের কথা বলেছেন, নারীর কথা বলেন না, এমনটা হয় নাই। আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় যত আয়াতে পুরুষের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা নারীর কথাও বলেছেন, কাউকে বাদ দেন না, সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুসলিম পুরুষগণ আর মুসলিম নারীগণ, এরপরে মুমিন পুরুষগণ মুমিন নারীগণ। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আপনি একজন মুসলিম নারী, আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের ভিতরে যত হালাল এবং হারামের আয়াত আছে, বিধান আছে, মুসলমান হওয়ার পর একজন মুসলিম নারীর জন্য, একজন মুসলমান মহিলার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এই বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। সুবহানাল্লাহ। মায়েরা, মুসলিম, আপনি একজন মুসলিম নারী। মুসলিম শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো, একাধিক অর্থের মধ্যে একটা হচ্ছে আত্মসমর্পণকারী। আপনি আপনার নিজেকে পুরা 30 পারা কোরআনের সামনে আপনি নিজেকে আত্মসমর্পণ করে দিবেন। আল্লাহর বিধানের সামনে, ইসলামের সকল বিধানের সামনে আপনি আপনাকে সারেন্ডার করে দিবেন যে আজ থেকে আমার কোনো সিদ্ধান্ত চলবে না, আমার কোনো আইন চলবে না, আমার কোনো বিধান চলবে না, আমার কোনো সিদ্ধান্ত চলবে না, আমার কোনো পছন্দ চলবে না। যেহেতু আমার আল্লাহ আমাকে কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীতে আমাকে সম্মানিত করেছেন, সুতরাং আমিও আমার সে আল্লাহর বিধানের সামনে নিজেকে অনুগত করে দিলাম, আমিও আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। আমার আল্লাহ যত বিধান দিয়েছেন আমি তার প্রতি আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। এক নম্বরে আপনার ভিতরে আপনি যে একজন আল্লাহর একজন অনুগত নারী, অনুগতা নারী, এটার প্রমাণ হচ্ছে আল্লাহর সমস্ত বিধানের সামনে আপনাকে সবসময় আত্মসমর্পণকারী হিসেবে থাকতে হবে। যে হুজুর আল্লাহ কোরআনে পর্দার কথা বলেছেন, আল্লাহর বিধান ফরজ, এই ফরজ বিধান পর্দা আমার কাছে কেমন কেমন জানি লাগে, এই ফরজ বিধানটা আমার কাছে ভালো লাগে না, এটা যদি না হতো তাহলে একটু ভালো হইতো না। না বোন, হে আমার মা, আপনি একটু চিন্তা করে দেখুন, যখন কোনো মহিলা মারা যায় তখন সেই মহিলাকে আমাদের নোয়াখালীতে 5 কাপড় দেওয়া হয়। কয় কাপড়? 5 কাপড়। ঢাকা থেকে 3 কাপড় দেয়, সব জায়গায় 5 কাপড় দেয়। আপনি চিন্তা করেন, আপনি একজন ইমানদার, একজন মুসলমান নারী, অথচ আপনার জীবদ্দশা আপনি 2 পিস, আপনার মাথার মধ্যে ওড়না নাই, হিজাব নাই, আপনার গলার মধ্যে ওড়না নাই, আপনার গায়ের মধ্যে কোনো পর্দা নাই। পর্দা আপনার কাছে অপছন্দ, নিন্দনীয় মনে হয়, খারাপ লাগে, আপনার কাছে ভালো লাগে না, অথচ আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন। শুনুন, মারা যাওয়ার পরে তখন আপনার এই 2 পিস 3 পিস থাকে না, তখন আপনাকে 5 কাপড়ে দেওয়া হয়। কয় কাপড়ে? তো দেয় তো দেয়, দেওয়ার পরে যখন আবার কবরের দিকে নেই, নেওয়ার সময় কয় যে খবরদার, খবরদার, রক্তের সম্পর্কিত ছাড়া কেউ আসবেন না, অর্থাৎ বেগানা মহিলার, বেগানা কোনো পুরুষ কবরের দিকে আসবেন না। আমার মায়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই মহিলা তার জীবদ্দশায় তার সকল সৌন্দর্য, তার সমস্ত রূপ, তার সমস্ত যৌবন ভিন্ন পুরুষদেরকে দেখিয়ে, ভিন্ন পুরুষের সামনে প্রদর্শন করে তাদেরকে আকর্ষিত করেছে, এই মহিলা মারা যাওয়ার পরে তারে 5 কাপড় দেওয়া হয়, 5 কাপড় দেওয়া হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই মহিলাটা জীবদ্দশায় 2 কাপড় তার কাছে অপছন্দ লাগতো, সেই মহিলা মারা যাওয়ার পরে তারা 5 কাপড় দেওয়ার দরকার। এই মহিলা এখন মারা যাওয়ার পরে তার মরা লাশটা যদি সুপার মার্কেটের সামনে এভাবে শোয়ায় রাখা হয়, কোনো মানুষ তাকানো তো দূরের কথা, তার দিকে তো কোনো প্রাণী, কোনো কুকুরও তাকাবে না, তাহলে এই মরা, দুর্গন্ধ, পচা এই লাশটার মধ্যে আপনি এখন 5 কাপড় জড়াইলেন, অথচ হায়াত যতদিন পর্যন্ত ছিল, তার সম্মান, তার ক্ষমতা, তার রূপ, তার যৌবন, আল্লাহ প্রদত্ত এই নিয়ামত যতদিন ছিল, সে ততদিন পর্যন্ত কাপড় পছন্দ করে নাই। ঠিক কিনা বলেন? দেখেন, আমরা জাতি হিসেবে উল্টা জাতি। আল্লাহ আমাদেরকে বলেছেন মরার আগে পর্দা করার জন্য, কিন্তু আমরা মরার আগে পর্দা ভালো লাগে না, মরার পরে 5 কাপড় লাগায়, আবার কোনো বেগানা পুরুষও কবর কাছে যাইতে দিই না, এমনভাবে জড়ায়, খাটিয়ার উপরে এমনভাবে মোটা কাপড় দেয় যাতে করে তার দেখা না যায়। পরিচালক কি? আজান।